আসসালামু আলাইকুম। নিশো তো খেলে দিল ভাই, দারুণ ভাবে খেলে দিল। চোখে দাগি, চোখে দাগি, ও বারবার মারো তবু বারবার জাগি। ভাই পুরাই খেলে দিল। দাগির টাইটেল ট্র্যাকে নিশো নিজের কণ্ঠে গান গেয়েছে। টাইটেল ট্র্যাকে নিশো নিজে গান গেয়েছে। ও মাই গডনেস, নিশো গান গাইছে? আফরান নিশো গান গাইছে? আফরান নিশো গান গাইছে দাগি সিনেমার টাইটেল ট্র্যাকে। ওয়াও, দ্যাটস গ্রেট। আমরা প্রায় শুনি যে সালমান খান তার সিনেমায় গান গাইছে, বা অমুক নায়ক তার সিনেমায় গান গাইছে। এটা একটা ট্রেন্ড, এবং সেই ট্রেন্ডে আফরান নিশো এসছে। এর আগে আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন কিনা? অপূর্ব আর আফরান নিশো একসঙ্গে গিটার নিয়ে গান গাচ্ছিল, ও আড্ডা দিতে দিতে গান গাচ্ছিল। ওরা ওরা দুইজন খুব ভালো বন্ধু। তো মাঝে মাঝে যখন ওরা আড্ডা দেয় তখন গান গায়। তো এর মানে আপনার আফরান নিশো যে গান গাইছে, এর মানে কিন্তু এই না যে সে গিমিক করার জন্য গান গাইছে, বা একটা 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 ভাইরাল কিছু হওয়ার জন্য গান গেছে। বিষয়টা এরকম না। বা সে অকেশনাল কোন সিঙ্গার, বা তার গলার সুর বেশ সুরেলা না, এই টাইপের কিছু না কিন্তু। সে একজন জেনুইন সিঙ্গার। আমার কাছে মনে হয়েছে যে সে যদি মডেল বা অ্যাক্টর না হইতো, তাহলে সে সিঙ্গার হইতো, রকস্টার হইতো। তো রকস্টাররা যেভাবে গান গায় ভাই, ঠিক ওই ধরনের একটা লিরিক, ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে শুরু হয়েছে, একটা গুজবাম্প উঠে যায়। ইয়েতে আমরা হালকা একটু শুনাই, যদি আপনাদের আমাদের কপিরাইট না দেন আবার। মানে ভেতর থেকে না একটা একটা ভাইব তুলে দেয়, একটা অ্যাগ্রেশন তুলে দেয়, একটা উত্তেজনা। মানে কিভাবে যেন উত্তেজনাটাকে বাড়ানোর জন্য, ধরেন আমরা ওই যে ইয়ে খাই না, শার্ক, তারপরে রেড বুল, হ্যাঁ, এনার্জি বাড়ানোর জন্য ওরকম একটা এনার্জি বাড়ায় দেয় গানের এই মিউজিকটা। আচ্ছা, একটু টাইটেল নিয়ে কথা বলি, গানের মিউজিকের টাইটেল নিয়ে। সং টাইটেল দাগি, টাইটেল ট্র্যাক, লিরিসিস্ট রাসেল মাহমুদ। শুরুটা যে করছে গানটার, শুরুটা রাসেল মাহমুদ করছে, তারপর থেকে ধরছে এই যে তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। এইখান থেকে আবার শুরু করছে নিশো তার ভয়েস দিয়ে। আহ রাসেল মাহমুদ লিরিসিস্ট, খুবই সুন্দর লিখেছে লিরিকটা। সিঙ্গার, ভাই সিঙ্গারের জায়গায় নামটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। সিঙ্গার আফরান নিশো অ্যান্ড আরাফাত মহসিন। আরাফাত মহসিনকে কিন্তু সেকেন্ড ডে রাখছে, আফরান নিশো ফার্স্টে। অর্থাৎ মূল ভোকালটা আফরান নিশোই দিছে, আর আরাফাত মহসিন সাপোর্টিং ভোকাল বা সেকেন্ড ভোকাল। মিউজিক কম্পোজার আরাফাত মহসিন, মিক্স অ্যান্ড মাস্টারিং আরাফাত কীর্তি। ওকে, হু ইজ দিস আরাফাত মহসিন, বা হু ইজ দিস রাসেল মাহমুদ? আই ডোন্ট নো, বাট গানটা ভাই, মানে টাইটেল ট্র্যাক যেরকম হওয়া উচিত ঠিক ওরকমই হয়েছে। একটা সিনেমার টাইটেলটা যখন উঠবে, বা সিনেমা শেষ হওয়ার পরে টাইটেলটা যখন উঠবে, তখন আপনার ভেতরে একটা একটা আগুন ধরায় দিবে, আপনারে আন্দোলিত করবে, আপনাকে দোলাবে, আপনাকে কাঁপাবে, আপনাকে ভাবাবে, আপনাকে অনেকভাবে সে হয় না যে যখন স্পাইসি কিছু একটা খাবেন আপনি, ভেতরে অনেকগুলো মশলার সংশ্লিষ্টনে যখন কিছু একটা বানানো কিছু একটা খাবার যখন আপনি খাবেন, দেখবেন যে মুখের ভেতরে ব্লাস্ট হয় এক একটা স্পাইস। ঠিক ওরকম টাইটেল ট্র্যাকের মানে ফিলটা এরকম থাকবে যে অনেক ধরনের ইমোশন আপনার ভিতরে ওয়ার্ক করবে। তো টাইটেল ট্র্যাক, এই দাগির টাইটেল ট্র্যাকটা ঠিক ওইভাবেই আমার কাছে মনে হয়েছে যে টাইটেল ট্র্যাক হিসেবে দাগি খুব সাকসেসফুল। এবং এখন টাইটেল ট্র্যাকের শুটটা নিয়ে যদি আসি, যে টাইটেল ট্র্যাকটা বেসিক্যালি ওই কিছুটা সিনেমার দৃশ্য,
কিছুটা স্টুডিওতে গানের দৃশ্য, আর কিছুটা ওই যে সম্ভবত আরাফাত মহসিন তার কিছু দৃশ্য, সবকিছু মিলায় আর কিছুটা প্ল্যাকার্ড, এই টাইটেলের অ্যানিমেশন, এই সব, এই কয়েকটার কম্বিনেশনে বেস্ট পার্টটা কিন্তু হচ্ছে গিয়ে আফরান নিশো যখন মাইকটা ধরে গান গায়, এবং এটা তার সিনেমাটিক কোনো এখানে কোনো ভিডিও এখানে ওইভাবে ইউজ করা নেই, হয়তো খুব ক্যাজুয়াল ভিডিও শুট হয়েছে, বাট লাইটের কিন্তু একটা ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, ক্যাজুয়াল ভিডিও শুট হইলো এটা কিন্তু সিনেমায় যেরকম, সিনেমার স্ক্রিনটা দেখলে তো বোঝাই যাবে দাগের স্ক্রিন। আর আফরান নিশোকে যখন শুট করা হয়েছে স্টুডিওতে বাইক নিয়ে, তখনও কিন্তু ওই যে জেলখানার একটা পেছনে একটা ইয়ে থাকে, কি বলে, অ্যাডজাস্ট ফ্যান, সেই অ্যাডজাস্ট ফ্যানের যে একটা জায়গা, গোল একটা জায়গা, সেটা কিন্তু সেটাও কিন্তু দেখানো হয়েছে আফরান নিশোর যখন গান গাইছিল, তার পেছনে ওইভাবে সেটটা সাজানো হয়েছে মোটামুটি। যদিও এইটা কি, এটা এটা এই আফরান নিশো কি সিনেমাতে সে কি সিঙ্গারের ভূমিকায় থাকে কিনা, বা সে নিজে একজন সিঙ্গার কিনা, এই ধরনের কোনো হিন্ট সেটের ভিতরে দেয়া হয় নাই, শুধুমাত্র এই অংশটুকু ছাড়া, টাইটেলের এই অংশটুকু ছাড়া। হইতে পারে আফরান নিশো তার ব্যক্তি জীবনে সে একজন গায়ক, যার হয়তো কোনো বড় কোনো গায়ক না, সেলিব্রিটি গায়ক না, কিন্তু সে গান গায়, এটা হইতে পারে। আর টাইটেল ট্র্যাকটা যদি খুব ইয়ে করে আহ, আহ, গুরুত্ব সহকারে যদি দেখেন, একটু একটু সূক্ষ্মভাবে দেখেন, তাহলে দেখবেন টাইটেল ট্র্যাকে অনেক শর্ট এখানে সংযোজন করা হয়েছে, যে শর্টগুলো আসলে টিজারে ছিল না, সেই শর্টগুলো এখানে আছে। তারপরে দাগি এই টাইটেল ট্র্যাকের যে কয়েদির যে ড্রেস, সেই কয়েদির ড্রেসের 7, 8, 6 নাম্বারটা একটু ফোকাস করা হয়েছে, বিশেষ কোনো কারণ আছে কিনা এটা জানি না। কিছু মন্তাজ শট এখানে রাখা হয়েছে, অ্যাকশনের অনেক দৃশ্য এখানে রাখা হয়েছে, টাইটেলের মিউজিকটাই ওরকম একটা অ্যাকশন ভাইব দেয়। সো টাইটেল ট্র্যাকের ভিতর, ভিডিওর ভিতরে অনেক অ্যাকশন দৃশ্য এখানে রাখা হয়েছে। একটা জায়গায় আফরান নিশোকে দেখা যায় যে থানায় সে একটু অপরাধী, মানে মাথা নত করে সে দাঁড়িয়ে আছে, হয়তো থানার ডিউটি অফিসারের সামনে, তাকে হয়তো থানায় যখন প্রথম তাকে নিয়ে যাওয়া হয়, এই টাইপের কিছু একটা আছে। গাজী রাকায়াতকে একটা সিকোয়েন্সে দেখা যাচ্ছিল আফরান নিশোকে চড় মারতে যাচ্ছে, হয়তো গাজী রাকায়াত আফরান নিশোর বাবা বা এই টাইপের কোন একটা ক্যারেক্টার গাজী রাকায়াত এই সিনেমায় করছেন। গাজী রাকায়াত কিন্তু আফরান নিশোর গুরু, অপূর্বর গুরু। কিছু সিকোয়েন্স আছে আহ, খুবই ক্যাজুয়াল ক্যাজুয়াল সিকোয়েন্স এখানে অ্যাড করা হয়েছে, যে সিকোয়েন্স গুলা দেখে ভালো লাগছে, যেগুলো আসলে মূল টিজার বা এর আগে যা প্রকাশ করেছে সেই সমস্ত জায়গায় ছিল না। তো যাই হোক, টাইটেল ট্র্যাকটা তো আমার কাছে খুব ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজিশনটা আমার কাছে খুব ভালো লাগছে, লিরিকটা আমার কাছে খুব ভালো লাগছে, টাইটেল ট্র্যাকের এডিটিংটা আমার কাছে খুব ভালো লাগছে। দিয়ে আফরান নিশোকে অনেকদিন পরে একটা ভিন্ন চরিত্রে দেখলাম গায়ক হিসেবে, এবং সেটা শুট করা হয়েছে, সেটা দেখে খুব ভালো লাগছে। এর আগে আফরান নিশোকে গান গাইতে, এই ভিডিও ক্যামেরার সামনে এভাবে প্রফেশনালি মাইক ধরে গান গাইতে দেখা যায় নাই। সে যখন গান গাচ্ছিল, গানের ভিতরে যে সে আহ, গানের ভিতরে সে যে বুঁদ হয়েছিল, সেই বিষয়টা কিন্তু আফরান নিশোর চেহারায় একেবারে ফুটে উঠেছে। একটা স্টাইল আছে তার গান গাওয়ার, মাইকে দাঁড়ায় হেডফোন দিয়ে মাইকের সামনে, হেডফোন থেকে খোলা, হেডফোনটা কানে দেয়া, সবকিছু মিলে একটা গায়কই স্টাইল আছে তার ভিতরে। যাই হোক, গায়ক আফরান নিশোকে আমরা এখন দেখছি না, আমরা নায়ক আফরান নিশোকে দেখছি, তবে ভবিষ্যতে গায়ক আফরান নিশোকেও আমরা দেখতে চাই। আমার কাছে মনে হচ্ছে এটার পরে অনেকেই হয়তো ডিমান্ড করবেন যে গায়ক আফরান নিশোকেও আমরা একটু রিভিল করতে চাই। লেটস সি টাইটেল ট্র্যাকটা, এটা কি শুধুমাত্র আহ, প্রচারের জন্য করা হয়েছে, নাকি সিনেমাতেও টাইটেল ট্র্যাকটা এইভাবে রাখা হবে ঠিক জানি না। তবে যেভাবে আমি ল্যাপটপে বা মোবাইলে যেটুকু দেখলাম, সিনেমা হলে এই ফিলটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। একটা বিশাল রুমের ভিতরে, বিশাল পর্দায়, বিশাল বিশাল সাউন্ড বক্সের যখন এই গানটা বাজবে,
তখন আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। যাই হোক, এই টাইটেল ট্র্যাকটা সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে আছি আর তো মাত্র কয়েকটা দিন, ঈদের দিন। ঈদের দিন আসলে কোনটাকে দেখবো? অবশ্যই বরবাদ আগে দেখবো, তারপরে দাগি, জঙ্গলি সব সিনেমাই দেখবো। প্রত্যেকটা সিনেমার রিভিউ থাকবে আমার চ্যানেলে এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করব। সবার আগে রিভিউটা দেওয়ার চেষ্টা করবো। অতএব সবার আগে আমার চ্যানেলে রিভিউ পেতে হলে আমার চ্যানেলটা কি করতে হবে?